আলহামদুলিল্লাহি ওয়াহদাহ আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই আমলটি আমাদের প্রত্যেকেরই করা উচিত, কেননা আজকের দিনে বর্তমান সময়ে কম বেশি আমরা সকলেই একটি কঠিন সমস্যায় ভুগছি। আর সেই কঠিন সমস্যাটা হচ্ছে নিরাপত্তার অভাব। আমার আপনার জানের নিরাপত্তার অভাব, আমার আপনার পরিবারের জানের নিরাপত্তার অভাব, আমার আপনার সন্তানদের নিরাপত্তার অভাব, আমার আপনার ধন সম্পদের নিরাপত্তার অভাব, হেফাজতের অভাব। এই কঠিন সমস্যায় আমরা সকলেই কম বেশি ভুগছি। প্রিয় দর্শক, দেশ বিদেশে প্রত্যেকটা দিন অধিকাংশ মানুষ প্রতারকের প্রতারণায় পড়ে, জালিয়াতের খপ্পরে পড়ে, হ্যাকারদের খপ্পরে পড়ে তারা সর্বহারা হয়ে যাচ্ছে। হ্যাকাররা তাদের সব কিছুকে লুটপাট করে রাস্তার ভিখারি বানিয়ে দিচ্ছে, তাদেরকে নিঃস্ব করে দিচ্ছে, তাদেরকে শেষ করে দিচ্ছে। প্রিয় দর্শক, তাছাড়া আমাদের সন্তানরা আজকে নিখোঁজ হয়ে যাচ্ছে, স্কুলে যেতে নিখোঁজ হয়ে যাচ্ছে, স্কুল থেকে ফেরার পথে নিখোঁজ হয়ে যাচ্ছে, খেলা করছিল হঠাৎ নিখোঁজ হয়ে যাচ্ছে, পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে 3 দিন পর, কিন্তু তখন আমার আপনার সন্তান আর জীবিত নেই, তারা লাশ হয়ে গেছে, তাদেরকে খুন করা হয়েছে। প্রিয় দর্শক, এইভাবে করে খুন, ধর্ষণ থেকে শুরু করে অন্যায়, অত্যাচার, জুলুম দিন দিন বেড়েই চলেছে, প্রত্যেকটা দিন বেড়েই চলেছে। এইভাবে করে প্রত্যেকটা মানুষ নিরাপত্তার অভাবে ভুগছে। আর এর জেরে আমরা যখন আমাদের সন্তানদেরকে স্কুলে পাঠাই, তখন আমাদের মধ্যে কেউ কাজ ফেলে রেখে সেই সন্তানকে স্কুলে আমরা নিয়ে যাই। আবার ঠিক সময়ে অর্থাৎ ছুটির সময়ে আমরা আমাদের কাজকে ফেলে রেখে আবার সেই সন্তানকে আমরা নিয়ে আসি। এটা বাস্তব ছবি। এর কারণ হচ্ছে নিরাপত্তার অভাব। আমার সন্তানকে যদি আমি ছেড়ে দিই, না জানি আমার সন্তান নিখোঁজ হয়ে যেতে পারে। আমরা যখন আমাদের অর্জিত টাকা পয়সা, ধন সম্পদ জমা করছি, ব্যাংকে বলুন বা অন্য কোথাও বলুন, তখন আমরা নিরাপত্তার অভাব আমরা বোধ করি। প্রিয় দর্শক, এই নিরাপত্তার কথা মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন। তিনি বলেছেন, নিশ্চয়ই যারা ঈমান নিয়ে আসবে, নিশ্চয় যারা ঈমান নিয়ে আসবে, সঠিকভাবে বিশ্বাস স্থাপন করবে এবং নেক আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে অনুসরণ করে চলবে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে এই দুনিয়ার জিন্দেগিতে উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, আল্লাহ পাক নিজে বলছেন যে আমি তাদেরকে নিরাপত্তা দান করব, তাদের জানের নিরাপত্তা দান করব, তাদের ধন সম্পদকে হেফাজত করব, তাদের পরিবারকে, তাদের সন্তানকে, তাদের সব কিছুকে আমি নিরাপত্তা দান করব, তাদের পূর্ণাঙ্গ নিরাপত্তা আমার পক্ষ থেকে থাকবে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি তাদেরকে হেদায়েত দান করব, তাদেরকে আমি পথ ভ্রষ্ট করব না, তাদেরকে গোমরা করব না, তাদেরকে আমি পথ দেখাবো, তাদেরকে আমি আমার হেদায়েতের রাস্তায় নিয়ে আসব, যার ফলে তারা এই দুনিয়ার জিন্দেগিতেও সফল ব্যক্তি হবে এবং মৃত্যুর পরেও তারা কামিয়াব হবে, নাজাত হবে, জাহান্নামের আগুন থেকে তারা চিরন্তনভাবে মুক্তি পাবে এবং চিরন্তন জান্নাতে তারা প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তার কথা বলেছেন। তো প্রিয় দর্শক, এই আমলটা যদি আমরা করি, যে আমলটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জান মালের হেফাজত করবেন, আমাদের পরিবার এবং আমাদের সন্তানদেরও হেফাজত করবেন। প্রিয় দর্শক, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ যখন ঈমান থেকে দূরে ছিল, আমল থেকে দূরে ছিল, জাহিলিয়াতের যুগে যখন তারা বসবাস করত, তখন তাদের জিন্দেগিতে কোনো নিরাপত্তা ছিল না, কোনো মা ও বোনের নিরাপত্তা ছিল না। কোনো বোন, কোনো মহিলা যদি রাস্তা দিয়ে যেত আর যদি কোনো পুরুষের নজরে পড়তো, তখন সেই বোনের ওপর একটি কাপড় ছুঁড়ে দিত আর উল্লাস করে বলতো, এই মহিলাটি আজকে আমার জন্য। এরপর রাত হলেই সেই মহিলার ওপর
পাশবিক অত্যাচার চলতো। প্রিয় দর্শক, ধর্ষণ থেকে শুরু করে খুন, চুরি, ডাকাতি, রাহাজানি এটা ছিল তাদের কাছে একটি কমন ব্যাপার। তো প্রিয় দর্শক, সেই সময় মানুষের কোনো নিরাপত্তা ছিল না। মানুষ আতঙ্কিত হয়ে জীবন যাপন করত। মক্কার অলিতে গলিতে লাশ পড়ে থাকতো, ছেলের লাশ, বাপের লাশ, মায়ের লাশ, বোনের লাশ, এইভাবে করে মৃতদেহ মক্কার অলিতে গলিতে তারা পড়ে থাকতো। সামান্য বিষয় নিয়ে তারা যুগ যুগ ধরে খুন, রাহাজানি, চুরি, ডাকাতি তারা করে যেত। তো প্রিয় দর্শক, এইভাবে করে তারা জীবন যাপন করত। কিন্তু এই মানুষগুলো যখন ঈমানের সঙ্গে সম্পর্ক করলো, যখন নেক আমলের সঙ্গে সম্পর্ক করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হিদায়াত দান করলেন, তাদেরকে তাদের জীবনের, তাদের ধন সম্পদের নিরাপত্তা দান করলেন, এমন জানের নিরাপত্তা দান করলেন যে এক ব্যক্তি মরতে বসেছে, সে পানি পানি করে চিৎকার করছে, পানি নিয়ে আসা হলো, পানি পান করবে, এমন সময় সে দেখলো পাশে আরেক ভাই, সেও পানির জন্য কাতরাচ্ছে, পানি না পেলে সেও মারা যাবে। তখন এই ব্যক্তি, এই সাহাবী নিজের জানকে উৎসর্গ করে সেই ব্যক্তিকে বলল, যাও আগে আমার ওই ভাইকে পানি দিয়ে এসো, কারণ সে পানির জন্য কাতরাচ্ছে, আগে ওকে পানি দাও, তারপরে তুমি আমাকে দেবে। প্রিয় দর্শক, নিজের জানকে কোরবান করে, নিজের জানকে উৎসর্গ করে অন্যের জানকে বাঁচাতো, অন্যের জানের মুহাফিজ হলো। অথচ এই মানুষগুলোই যখন ঈমান আমলের বাইরে ছিল, তখন অন্যের জান নেওয়ার জন্য তারা পিপাসিত হয়েছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান আমলের বরকতে তাদের জিন্দেগিতে এমন নিরাপত্তা দান করেছিলেন। তো প্রিয় দর্শক, আমরাও যদি ঈমান আমলের সঙ্গে সম্পর্ক রেখে দিই, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার পূর্ণ নিরাপত্তা দান করবেন, হিদায়াত দান করবেন। তো প্রিয় দর্শক, এবার চলুন আমরা সেই মূল্যবান আমলটা জেনে নেই, যে আমলটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পূর্ণ নিরাপত্তা দান করবেন, হিদায়াত দান করবেন। প্রিয় দর্শক, সেই আমলটা হচ্ছে আপনি প্রত্যেক দিন শোবার আগে একবার আয়াতুল কুরসি পড়ে নেবেন। সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি। আপনি যদি প্রত্যেক দিন শোবার আগে একবার আয়াতুল কুরসি পড়ে নেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 ঘন্টা আল্লাহ পাক নিজের ফেরেশতা দিয়ে আপনার জান মালের হেফাজত করবেন। বলে সুবহানাল্লাহ। কোনো মানুষকে দিয়ে হেফাজত করবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক আপনার জান মালের হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শয়তান ইবলিস খোদ স্বীকার করেছে, যে ব্যক্তি, যে আদম সন্তান আয়াতুল কুরসি পড়ে নেবে, তার ধন সম্পদের একটি কণাও চুরি হবে না, তার জানের হেফাজত হবে, তার মালের হেফাজত হবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা যদি সবার আগে আয়াতুল কুরসি একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য অত্যন্ত আন্তরিকতা এবং ইখলাসের সহিত একবার পাঠ করে নিই, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পূর্ণ নিরাপত্তা দান করবেন। প্রতারকের ক্ষমতা হবে না, হ্যাকারদের ক্ষমতা হবে না আপনার জান, আপনার মালকে ক্ষতি করা, আপনার মালকে চুরি করা, তাদের ক্ষমতায় কুলোবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে আপনাকে সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসি আপনার যদি মুখস্থ থাকে তো মুখস্থই পড়বেন, আর যদি মুখস্থ না থাকে তাহলে দেখে দেখে একবার পড়ে নেবেন, মাত্র একবার পড়বেন। প্রিয় দর্শক, আরেকটি আমল হচ্ছে, আপনি যখনই ঘর থেকে বাইরে বার হবেন, যখনই ঘর থেকে বাইরে বার হবেন, তখন একটি ছোট্ট দোয়া পড়ে নেবেন। আর সেই দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি মাত্র আপনি একবার পড়ে নেবেন। যদি 3 বার পড়েন তাহলে খুবই ভালো হয়। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি বাড়ি থেকে বার হওয়ার সময় এই মূল্যবান দোয়াটি পড়ে নেবে, ওই ব্যক্তি যেমন সহি সালামতে বাড়ি থেকে বার হয়েছে, ওই রকম সহি সালামতেই সে বাড়ি ফিরবে। শুধু তাই নয়, যে কাজে যাবে সেই কাজও সম্পাদন হয়ে যাবে, সেই কাজ আধরা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নুসরত করবেন, সাহায্য করবেন তার কাজ সম্পূর্ণ হওয়ার ব্যাপারে, তার কাজকে সম্পাদন করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন। তো প্রিয় দর্শক, অবশ্যই বাড়ি থেকে বার হওয়ার সময় এই মূল্যবান দোয়াটি পড়বেন। ইনশাআল্লাহ এই দুটি আমল করার ওসিলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জান মালের
পূর্ণ হেফাজত করবেন, আপনার পরিবারের হেফাজত করবেন, আপনার সন্তানদের হেফাজত করবেন। তো প্রিয় দর্শক, আমলটি নিজে করুন, নিজের পরিবারকে শেখান, সন্তানদেরকে শেখান, তারাও করুক। ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিরাপত্তা সাহাবাদেরকে দিয়েছিলেন সেই নিরাপত্তায় আমাকে আপনাকে দান করবেন ইনশাল্লাহ।